মা অথই, অথই, কই রে মা? আয় মা। মা, কি রে মা? কেমন আছো তুই? মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, কিন্তু তোরে ছাড়া তো আমি ভালো নাই রে মা। ঠিক মুখটা কিরকম শুকাই গেছে গা। আরে তোর কথা খুব মনে পড়তেছিল, তাই দৌড়ে চলে আইছি। তুই আসার পর থেকে আমি সারাক্ষণ শুধু তোর কথাই চিন্তা করি। তোর কথা চিন্তা করতে করতে আমি ভিতরে আমার একেবারে সবকিছু শেষ হয়ে গেছে গা। আমার কলজাটা একেবারে খালি খালি লাগে। তুই ছাড়া আমার কিছুই ভালো লাগে না মা। মা, তোমাদের প্রত্যেকটা মানুষের কথাই না আমার সব সময় মনে পড়তো। আমি তো ইচ্ছা করে এই বাড়ি থেকে আসতে চাই নাই, তোমাদের কারণে আসতে বাধ্য হয়েছি। তোমরা আমার সাথে যেরকম আচরণ করতা, ওগুলো না আমি সহ্য করতে পারতাম না। আসলে নিজের মানুষের কাছ থেকে যদি কেউ কোনোদিনও কষ্ট পায় না, সেই কষ্টটা সহজে মাইনা নিতে পারে না। সেই জন্য তো বাধ্য হয়ে চাচার বাড়িতে চলে আসছি। তুই ঠিকই কইছত মা। নিজের মানুষরা যদি কষ্ট দেয়, সেই কষ্ট কোনোদিনই সহ্য করা যায় না। আমরা ভুল করে ফেলাইছি মা, খুব অন্যায় কাজ করে ফেলাইছি। তুই তুই আমগরে মাফ করে দে। তুই চল, আমগো বাড়িতে চল। তুই ছাড়া চলা যায় না মা। তোর কথা সারাক্ষণই খালি মনে পড়তে থাকে। খাইতে হইতে বইতে সব জায়গায় তুই তুই। তার মানে কি, তুমি আমার নিতে আইছো? হ, তোরে নিতেই তো আমি আইছি। চল মা, চল। তুই কিন্তু আমার লগে চল। মা, হ্যাঁ, বাড়িতে তো চাচা নাই। চাচা আসুক, চাচার সাথে দেখা করে তারপরে আমরা যাবো নি। আরে তোর চাচা লাগবো না। চাচা কোন সময় আইবো না আইবো, ঠিক আছে? তুই আমার লগে এখনই চল। আচ্ছা ঠিক আছে, চলো। চল মা, চল তাড়াতাড়ি চল। আয়, চলো মা, হুম? তুমি আমার অনেক মিস করছো তাই? আরে আপা, তুই কই দিতেছস? কই আবার, মা আমার নিতে আইছে, আমি চলে যাইতেছি। কি? মা তোরে নিতে আইছে, তুই তোর মার লগে চলে যাইতেছস? এটা কোনো কথা? কেন না যাওয়ার কি আছে? এতদিন পরে মা তার ভুল বুঝে আমার নিতে আইছে, আমি যাবো না? শোন আপা, তোর আমি একটা কথা কই। এদের মুখে হইছে মুখে মধু অন্তরে বিষ। তোরে যে এত মারধর করলো, এত নির্যাতন করলো, তারপরে তুই আমগো বাড়িতে আইসা বললি। এখন আইসা তোরে ভালোই ভালোই মনে করে যে ভালো চেহারাটা দেখাইলো, আর তুই তাদের সাথে চলে দিতেছস। এটা কিন্তু ঠিক না। আরে কি কইতাছো তুমি? হ্যাঁ, আরে বাবা, সংসার থাকলে একটু ঝগড়াঝাটি হয়, একটু পোলাপান মানুষ, দুই দুইটা থাপ্পড় থাপ্পড় দিতে হয়, শাসন করতে হয়। এগুলো না করলে তো হয় না। এটা হইয়া থাকে প্রত্যেকটা পরিবারে। সেটার জন্য কি সারা জীবন এরকমই থাকে? আমি ওর ছাড়া থাকতে পারি না। এই জন্য আমি চলে এসেছি আমার মেয়ের নিতে। হরে তাইছন, মা একদম ঠিক কথা বলছে। শোন, আমি হইলাম ওই সংসারে সবার ছোট। হুম। মা ভাই ভাবি সবাই আমার শাসন করব, দুই চারটা চর থাপ্পড় দিব। হ্যাঁ। তাই আমি এগুলা নিয়ে যদি মনে করে বসে থাকি, তাহলে হইব ক আমার মা অনেক মিস করতেছিল, তাই তো নিতে আইছে। আপা তুই বুঝস না কেন? এটা হচ্ছে তোর সৎ মা। সৎ মা কোনোদিন আপন হয় না। আর তুই যে বাড়ি থেকে বাইরে আইছস, আব্বার লগে কথা কই আইছস, আব্বার লগে কি তোর দেখা হইছে? না, চাচা তো বাড়িতে আসিল না। তুই একটা কাজ করিস, তুই চাচারে বইলা দিস যে আমি মায়ের সাথে চলে গেছি। আর খবরদার তুই কোনো সময় এই কথাটা আর বলবি না যে সে আমার সৎ মা, আমি তার সৎ মেয়ে। মা মেয়ের সম্পর্ক সবসময় মধুর সম্পর্ক, বুঝলি? না, আমি 100 বার কমু। মন তোর আমি একটা কথা কইতেছি আপা, তুই যাইতে পারবি না। তুই আব্বার লগে দেখা না কইরা তুই এই মহিলার লগে তুই যাইতে পারবি না। এই তাইছন, একদম বেয়াদবি করবি না। মহিলা আবার কেমন ভাষা? তোর চাচি লাগে, সম্মান দিয়া কথা ক। মা, ওর সাথে কথা কইলে খালি সময় নষ্ট হবো। তুই চাচারে বইলা দিস আমি চলে যাইতেছি, আর কোনোদিনও তোদের বাড়িতে আসবো না। হ্যাঁ, চলো মা। এটা বেশি কথা কয়, বেয়াদব না। হাই রে, সৎ মার লগে চলে গেল। হ্যাঁ, আবার নিয়ে যখন বাড়িতে উত্তম মাধ্যম দিব, নির্যাতন করবো, মারধর করবো, আবার তো হেই আমগো বাড়িতে আইবি, তখন বুঝবি কেমনটা লাগে। অথই, অথই, অথই। আপা, তুমি কারে খুঁজতেছো? অথই কই গেছে রে? অথই আপা তো বাড়িতে নাই। বাড়িতে নাই? কই গেছে? ওই যে তার সৎ মা, যেই মায় দিনের পর দিন অত্যাচার করে, মারধর করে, করার পরে যে আমগো বাড়িতে আয়া পড়লো, সেই মায়ের লগে আবার টুটুট টুটুট করে চলে গেল। কি করছ তুই? অথই রে ওর সৎমায় নিতে আইছিল। আমার কাছে তো বিষয়টা কেমন যেন অবাক লাগতেছে। আব্বা আমার কাছেও তো অবাক লাগতেছে। ওর সৎমাটা আছে না, ওর সৎমা আমগো বাড়িতে আইছে, আয়া কি আলু পাম মূলা পাম দিয়া নিয়ে যাইতেছি। রাস্তায় আমার লগে দেখা, আমি কইলাম কি আব্বার লগে কি তোর দেখা হইছে? কর না, তোমারে আমারে না কই এসে এমনি চলে যাইতেছে। দেখছো, আমি তোমার আগেই কইছিলাম যে অথয়া পারে আমগো বাড়িতে আইনো না। আমার বাড়িতে অথই আইবো এটা তো দোষের কিছু না। ও ওর চাচার বাড়িতে আইছি।
কিন্তু আমি যেটা ভাবতেছি, ওই মহিলা তো অথরে দুইটা চোখে দেখতে পারে না। শুধু ওই মহিলা কেন, ওই বাড়ির কেউ অথরে দেখতে পারে না। এ তো ভালো মাইয়াটা। অথয় আপা কইলো কি জানো, কইলো তার সৎ মাই নাকি ভালো হয়ে গেছি, তার নিজের ভুল বুঝতে পারছি, আজকের পর থেকে নাকি অথয় আবার কোনো অত্যাচার করবো না, কোনো মায়ের জোর করবো না। এই কথা শোনার সাথে সাথেই শেষ দেওয়ার লেগে রাজি হয়ে গেছি। আমি বুঝতে পারছি। তো একটা কথা শোন, মানুষও তো সহজে ভালো হয় না রে বাবা। এই ছোটবেলা থেকে অথই ওই বাড়িতে কেমন আছে আমাকে চোখের সামনে। আমার মনে হইতেছে অথইরে বুজুং বাজুং দিয়ে বাড়িতে নিয়া ওর উপর আবার অত্যাচার করবো। আসলে মায়ের জীবনে সুখ হইল না। আপা আমি খুব আটকানির চেষ্টা করছি, আমার কথা শুনলই না। যাক, এটা চিন্তা ভাবনা তোমার না করলেও চলবো। তুমি মুরব্বী মানুষ, অসুস্থ হয়ে যেতে পারো, খবর আইলে শুনতেই পারবা। চলো ঘরে চলো। হ্যাঁ চল। চল মা, হাই। এই যে দাঁড়ান মা, কি কই থেকে আসলেন আপনি ওরে নিয়া? কেন? ওর চাচার বাড়ি থেকে আইছি, বাড়িতে এলাম। তুমি না তেজ দেখা এই বাড়ি থেকে চইলা গেলা, তাইলে আবার এখন আসলা কে? তেজ কি কইমে গেছে? সমস্যা কি আপনার? ওরে নিয়ে আসলেন কেন আপনি? বৌমা তুমি এটা কি কইতেছো? অথই হইছে এই বাড়ির মেয়ে, ও এই বাড়িতে আইব না তো যাইবো কই? এটা কোন ধরনের কথা কও তুমি? ওমা, কার মুখে আমি কি শুনতাছি? আপনি ওরে মেয়ে কইতাছেন? এতদিন তো শুনলাম ও আপনার সৎ মেয়ে, আজকে আপনি ওরে মেয়ে মানতাছেন। কাহিনী কি আম্মা? আমি তো আকাশ থেকে পড়ে যেতেছি। আপনার মুখে ওর নামে এত প্রশংসা, কি বুঝলাম না। তাবিজ তুবিজ করলো নাকি আপনারে? কি কইতাছো আবুল তাবুল কথা? তাবিজ করবো কেন? অথই হইছে এই বাড়ির মেয়ে, আর ও হইছে আমার সৎ মেয়ে। হইলে কি হইছে? ও তো আমার মেয়ে, ঠিক না? মেয়ে যদি তার বাড়িতে না আসাতে যাইবো কই? এটা কোন ধরনের কথা কও তুমি? তাই তো ভাবি, আমি না একটা জিনিস বুঝি না। তোমরা সবটা সময় একরকমই ছিলা, এখনো তাই আছো। আমার মা যদি তার ভুলটা বুঝতে পারে, এটা তো খুব ভালো কথা। আমার মনে হয় কি, তোমরা যে ভুলগুলা করতেছো, তোমাদের ভুলগুলো তোমাদের বোঝা উচিত। হ্যাঁ। মা তার ভুল বুঝা তার সন্তানরে বাড়িতে নিয়ে আইছে, এতে করে তোমার খুব কষ্ট হইতেছে। আমি এখানে থাকলে তোমাদের খুব ঝামেলা হয়ে যায়, তাই না? এটা মানে তুমি আজকে নতুন করে জানতাছো? আসলে সত্যি কথা বলতে কি জানো, তোমার ওই মুখটা দেখলেও না আমার মিজাজটা গরম হয়ে যায়। আমার কাছে কেমন জানি লাগে, আমার দিনটাই ভালো যাইবো না। যাই হোক, তোমার সাথে ফাও কথা কইয়া কোনো লাভ নাই। এটার একটা হেস্তনেস্ত বিহিত তো আমার করাই লাগবো। বৌমা তোমার মুখটা একটু বন্ধ করো, তুমি একটু বেশি কথাই বলে ফলাইতেছো, বুঝছো? এই বাড়ির কর্তৃকেরা, হ্যাঁ আমি 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 যা বলবো তাই হবে, বুঝছো? এর বেশি কথা বলবো না তুমি। বলতেও চাই না আপনার সাথে আমি কথা, আপনার সাথে কথা কওয়ার আমার ইচ্ছাও হইতাছে না। যত সব নাটক, এসব নাটক দেখে না অলরেডি আমার মাথা ভিন ভিন করে ঘুরতাছে। যাও, পাগল হয়ে গেছে গা, দেখছো মাথা মা? খারাপ। হ্যাঁ ভাবি কেমন করলো, এই জন্য আমি এই বাড়িতে থাকতে চাই না। চাচার বাড়িতে এতদিন আছিলাম, আমার মনে হয় আমি খুব শান্তিতেই আছিলাম। থাক মা, যে না আমি আছি, তুই চিন্তা করছ কি লিগা? তোর মা আছে স্বয়ং। চল করে চল। থাক। এই কি ব্যাপার, এমনি তাড়াহুড়া করে কই যাইতেছো? বাড়ি ছেড়ে চলে যাইতেছি। বাবা, বাড়ি ছেড়ে আবার কই যাইবা? কি হইছে? কি হয় নাই? হ্যাঁ, আরে তুমি একটা মানুষ, বাড়িতে কি হইতেছে না হইতেছে কোনো খোঁজ খবর রাখো? বাড়ির খোঁজ খবর রাখা কি তোমার দায়িত্ব না? এত ভনিতা না কইরা আমারে বলো তো কি হইছে? ওই মাথা ব্যথা যন্ত্রণাটা আবার বাড়িতে এসে উঠছে। কে? তোমার বোন, তোমার সৎ বোন। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, কও তো, মার কি মাথায় কোনো সমস্যা হইলো নাকি? ওই মেয়েটা বাড়ি থেকে বের হয়ে গেছে বেশ ভালো কথা, মা আবার গিয়ে দরদ দেখায় ওর বাড়িতে নিয়ে এসে উঠছে। আমি কি কইতাছি না কইতাছি, উল্টা তোমার মা আমারে কথা শুনাই দিতাছে। কি কইতেছো তুমি? মার হঠাৎ করে এরকম রূপ চেঞ্জ হয়ে যাইব কে? মাই তো ওরে দেখতে পারে না, ওরে বাইর করে দিছিল। এখন আবার মা ওরে নিয়ে আইছে, কিচ্ছু তো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা তো আছি নাকি? মা নিয়ে আইছে, আমরা কোনো একটা ব্যবস্থা করে আবার বাইর করে দিব, সমস্যা কি? তুমি এই জন্য বাড়ি থেকে বেরিয়ে যাইবা? না এই জন্য শুধু যাইতাছি না তো, তোমার মায়ের কথাবার্তা আমার ভালো লাগে না। আমি তারে জিজ্ঞাসা করলাম ভালো কথা, সে কইতাছে বৌমা এই বাড়ির কর্ত্রী, আমি যা কমু আমার কথার উপর দিয়ে কোনো কথা হইব না। আচ্ছা এরকম কথা যদি তোমার মা কয়, তোমার কি মনে হইতেছে আমরা চাইলে ওই মেয়েটারে আবার বাড়ি থেকে বের করতে পারবো? আচ্ছা আমি দেখতেছি, তুমি চলো বাড়িতে চলো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, বেশ ভালো কথা। তাই একটা কথা, এই বিষয়ে তুমি তোমার মায়ের সাথে কথা কবা, আমি কিন্তু কথা কইতে পারবো না। আরে বাবা চলো চলো। মা, মা,
এদিকে আও। কি হয়েছে ডাক্তার কেন? কি কি ব্যাপার? আমি কি শুনতেছি এসব? কি কি শুনতেছ? কি হয়েছে? বুঝতেছো না তুমি? যেই মাথা যন্ত্রণারে এই বাড়ির থেকে বাইর করে দিচ্ছিলাম ওটার আবার বাড়িতে তুলছো কে? তোর সমস্যাটা কি? হ্যাঁ, ও হয়েছে এই বাড়ির মেয়ে, তো আইবোটা কেনা? তুমি দেখি এখন উল্টা সুরে গান গাইতেছো, বুঝলাম না তো আমি কিছু। কি বুঝবি? যেটা বাস্তব কথা সেটাই বলছি। ও হয়েছে এই বাড়ির মেয়ে, বাড়িতে ফিরে আসছে, এটাই হচ্ছে আমার শেষ কথা, বুঝছো? শোনো মা, আমি হইতাছি তোমার গর্ভের সন্তান। এই সম্পত্তিতে যদি কারো ভাগ থাকে এটা কিন্তু একমাত্র আমার, অন্য কারো না। তুমি এখন তোমার সৎ মাইয়ারে নিয়ে আইসা যদি এই সম্পত্তিতে ভাগিদার বানাও এটা কিন্তু খুব খারাপ হয়ে যাইব। আমি কিন্তু সাইরা কথা কমু না মা, এর জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার আমি কিন্তু নেই। দেখ আলিফ, একটা কথা কই তোর, আমি তুই যেরকম আমার সন্তান পেটের, ও আমার পেটের সন্তান না, কিন্তু ও তো আমার মেয়ে, এই বাড়ির মেয়ে, ঠিক না? তোর যেরকম ভাগ আছে ওরও ভাগ আছে, সেখান থেকে ও বঞ্চিত হইব কেন? আর কেউ যদি এই বিষয় নিয়ে যদি আঙুল তুলে কথা কয়, তার সেই আঙুল কেন তার হাতেই আমি কেটে দেব, বুঝছো? কথাটা মনে রাখিস। এলা বুঝছো, আমার কথার তুমি মিল পাইছো? আরে তোমার মার রূপ চেঞ্জ, হ্যাঁ? আমি বুঝতেছি না, তোমার মা যদি অভিনয় করতো না নিশ্চিত একটা অ্যাওয়ার্ড পাইতো। সবাই মিলা এটা বাড়ির থেকে বাইর করে দিলাম, আবার মাই ওরে বাড়িতে নিয়ে আসলাম, আমি তো কিচ্ছু বুঝতে পারতাছি না। আবার চলো আরে বাপরে, আমার জীবনের শান্তি উড়া দিয়ে এখানে শান্তির ঘুম ঘুমাইতেছে। ওর শান্তির ঘুম কেমনে হারাম করতে হয় এটার জন্যই তো আমরা এই জায়গায় আইছি। তুমি এক কাজ করো, এই জায়গায় দাঁড়ায় আনা থাইকা তুমি তোমার কাজ শুরু করে দাও। একদম ঠিক কথা বলছো। মায়ের যে অবস্থা দেখতেছি, ওরা যদি পৃথিবীর থেকে না সরা দেই তাইলে এই বাড়ির থেকে সরানো যাইব না। কলাটি মাইরা ফালায়া বস্তায় ভইরা এক জায়গায় ফালায় দেবো, কেউ কিচ্ছু বুঝতে পারবো না। কি ব্যাপার ভাইয়া, ভাবি, তোমরা তোমরা এখানে কেন? এই, কে তোর ভাই? হ্যাঁ, কে তোর ভাবি? আমি তোর আপন ভাই, তুই আমার সৎ বোন, এটা সবসময় মাথায় রাখ। আর সৎ বোন কোনোদিন আপন হয় না, ভাইয়া লাগাইছে। বারবার তোমরা খালি একটা কথাই কেন কও কও তো? সৎ বলতে কোনো কথা আছে? আমরা তো আপন ভাই বোনই, তুমি মনে না করলেও আমি মনে করি। ছোটবেলা থেকে আমি এটাই মানতেছি, তারপর যে কেন তোমরা আমার আপন মনে করতে পারলা না, আমি তো এইটাই বুঝলাম না। এই তোর না, একদম চুপ থাক। আমার জ্ঞান দিতে এসে একটা কথা সবসময় মনে রাখবি, তুই আমার আপন কেউ না। তুই আমার আপন কেউ আসিলি না, এখনো না, কখনো হইতেও পারবি না। আপন লাগাইছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি ওর সাথে কথা বলে আর সময় নষ্ট কেন করতেছো? তুমি কি এটা বুঝতে পারতেছো না? ওর সাথে সময় নষ্ট করা মানে আমাদের ক্ষতি। যে কোনো মুহূর্তে তোমার মা আসতে পারে, তখন তো আমরা আমাদের প্ল্যান সাকসেস করতে পারবো না, তাই না? ওই ভালোই ভালোই কইতাছি, এখনো সময় আছে। বাড়িতে ড্যাং ড্যাং করে চলে আইছো না, এখন সোজা এই বাড়ি থেকে বাইরে যাবি। আর যদি এই বাড়ি থেকে তুই বাইরে না হস, আমি কিন্তু কইতাছি তোর এই জায়গায় কলা টিপ্পা জানে মাইরা ফেলাম। তারপরে লাশটা কোন জায়গায় গুম করবো এটা দুনিয়ার কেউ খুঁজতেও পাইব না। যাবে র। তোমরা এত নিষ্ঠুর কবে থেকে হইলা কও তো? ছোটবেলাও তো এমন আসিলা না। যেই মাত্র তোমার এই বোর্ডা বাড়িতে ঢুকছে তারপর থেকে কেমন জানি তুমি বদলায় গেছো। সব সময় তো সৎই মনে করো। সৎ তাতে কি হয়েছে, বোন তো নাকি? আমি তো তোমাদের অত্যাচারের যন্ত্রণায় এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম। কতদিন গিয়ে চাচার বাড়িতে থাকলাম। আমি কি ইচ্ছা করে এই বাড়িতে আইছি? মা নিজে গিয়ে আমার নিয়ে আইছে। তোমাকে সবাই আমি অনেক ভালোবাসি, সবসময় তোমাকে কথা মনে পড়তো। মা যখন খুশি মনে আমার নিয়ে এলো, তখন আর আমি মায়ের কথা ফালাইতে পারি নাই। আমি মায়ের সাথে চলে আইছি। মা যেহেতু আমার মাইনা নিছে, আমার ভালোবাসতেছে, আদর করতেছে, তোমরা আমার মাইনা নিলে কি সমস্যা কত? তোর ভালোবাসা আমি বুঝি না মনে করছো? হ্যাঁ, সবই এই সম্পত্তি হাতানোর ধান্দা। ধান্দা আমি এখন বাইর করতেছি। তোর লগে এত কথা কই আমি সময় নষ্ট করব না। তোরে তো আমি তোরা আলি বৌমা, তোমরা এখানে কি করতেছো? কি ব্যাপার? মা, তুমি বোন রে নিয়ে এলা বাড়িতে, কথাবার্তা পর্যন্ত কই না, এই জন্য ভাবলাম যে ওর লাগে একটু কথাবার্তা কয়ে আসি। হয়েছে, কথা শেষ হয়েছে তো? যা
যাবো মা। এমনি কথা বলতেছেন কেন মা? আমরা তোরে ভালোবাসি, একটু সুখ দুঃখের কথা কইতে এতেছিলাম, চাচার বাড়িতে কিরকম কি। ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে। যাও, কথা কইতে হইব না। কি রে মা, আপনার ওরা কি কথা কইতে আইছে? কিছু কইছে তোরে? মা, তুমি সময় মতো আইছিলা, নাহলে তো ভাই আর ভাবি আমার গলা টিপা মাইরাই ফেলতো। কি কইতাছ তুই মা? হ্যাঁ মা, আমি সত্যি কথা কইতাছি। ভাই আর ভাবি আমার কইতাছে এই বাড়ি ছেড়ে চইলা যাইতে। এই বাড়িতে নাকি আমি সম্পত্তির লোভে আছি। আমি যদি এই বাড়িতে থাকি তাহলে নাকি আমি আমার সম্পত্তির ভাগ বুঝা নিমু, তাদের অনেক ক্ষতি হইব, লস হইব। আমি যদি তাদের কথা মতো শুনে এই বাড়ি থেকে না যাই, তারা আমার গলা টিপা মাইরা ফেলাবো। হায় হায়, সর্বনেশে কথা তো। ও এত বড় সাহস, তোরে কইছে মাইরে ফেলাইবো? ওরা মারার আগে অগরে আমি মেরে ফেলাবো। মা থাক, আমি চাই না এই সংসারে কোনো ঝামেলা হোক। ভাই আর ভাবি যেহেতু চাইতেছেন আমি এই বাড়িতে থাকি, তাহলে আমি এই বাড়ি ছাইরা চলে যাই। তোমরা সবাই ভালো থাকো। আমার তো কোনো সয় সম্পত্তির কিচ্ছু দরকার নাই। আমি শুধু চাইছিলাম মায়ের আদর ভালোবাসা, ভাইয়ের আদর ভালোবাসা। কিন্তু না, তুমি আমারে আপন করে নিলেও ভাই ভাবি আমার আপন করে নিতে পারতেছে না। না না রে মা, এটা কি কস তুই? তুই এই বাড়িতে চলে যাবি আর তোরে মাইরা ফেলাইবো আমি থাকতে? প্রশ্নই ওরে না। ওরা তোরে মারবো কি, অগরে আমি মাইরা ফেলামু। তুই চিন্তা করিস না, তোর মা যতদিন বাইচা আছে তোর যেভাবে হোক আমি তোর আগলাই রাখুম। আমি তোর কোনো ক্ষতি হইতে দিব না মা, তোরে আমি আমার বুকের মধ্যে আগলাই রাখুম। ঠিক আছে মা, তুমি যে আমার সাহসটা দিলা, এই সাহস নিয়ে আমি এই বাড়িতে থাকবো। ভাইয়া ভাবি যত যাই কোক, আমার যতই ভয় দেখাক, এই বাড়িতে আমি যাবো না যতদিন না তুমি আমারে কইতেছো। হ্যাঁ, তুই সারা জীবন আমার এই বুকটার মধ্যে থাকবি। আব্বা, কি ব্যাপার? এই পুটলার মধ্যে কি? ও, এতে কিছু খাবার আছে। এই খাবার পুটলার মধ্যে বাইন্দা কার লেগে নিয়ে যাইতেছো? এই খাবারটা আমি অথর লগে নিয়ে যাইতেছি। কি অথই আবার লেগে তুমি খাবার নিতেছো? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? তো অবাক মনে কি করবো? হ্যাঁ শোনো আব্বা, তোমার আমি একটা কথা কই। অথই আপা আমাদের বাড়িতে চলে আসছিল। তার বাপ মাই মনে করে যে তারে মারধর করে, কিন্তু সে কিন্তু তার সৎমার কথাই চলে গেল এই বাড়ি ছাইরা, আমাকে চিন্তাও করে নাই। আবার তুমি তার জন্য খাবার নিয়ে যাইতেছো? আর সে তো খুব ভালোই আছি, তাইলে আবার তার লেগে খাবার নিতেছো কেন লেগে? বাজান রে, এই দুনিয়ার উপরে যার মা নাই, যার বাবা নাই, হে যে কত ভালো আছে এটা আমি বুঝি। শোন, সৎ মায়ের কাছে থাকে, ভালো কিছু খাবার পায় না পায় সেইটা আল্লাহ জানে। কিন্তু অথই তো আমাকে পর কেউ না, আমার ভাইয়ের মেয়ে, আমাকে রক্ত। দেখ, অথৈর মা বাবা মানে আমার ভাই ভাবি মারা যাওয়ার পরে অথৈরে আমি কখনোই পর মনে করি না, আমার নিজের মাইয়া মনে করি। তাই আমার মায়ের জন্য একটু খাবার যদি নিয়ে যাই, ও যদি খাইতে পারে আমার খুব ভালো লাগবে বাবা। আব্বা, তুমি অথই আপারে তোমার নিজের মেয়ের মতো দেখো, এটা আমিও জানি। আমিও তো আমার নিজের বোনের মতো দেখি, কিন্তু সে তো এটা বুঝে না। তারে আমরা এই যে কইলাম যে তুই এই বাড়িতেই থাকবি, এই বাড়িতেই খাইবি, ওই বাড়িতে যাওয়ার দরকার নাই, তারপরেও কিন্তু সে আমাদের কোনো কথা রাখে নাই। সে তার সৎ মায়ের কথাই রাখছে, সে ওই বাড়িতেই আছে। তাহলে ভালোই আছে, সে ভালো খাইলো না খারাপ খাইলো ওগুলো তো আমাদের দেখার বিষয় না। বাবারে, তুই ছোট মানুষ, সব কিছু বুঝবি না। আমি ওর চাচা, ওর বাবা কিন্তু না। ও বাড়িতে যদি ও ভালো থাকতে পারে সেটাই তো ভালো। তাছাড়া অনেক জায়গাতে এরকম আছে, সৎ মায়েরা তাদের ছেলে মেয়ের প্রতি ভালো ব্যবহার করে, এরকমও তো হইবার পারে। তার সৎ মা তার ভুল বুঝতে পারছে, ওরে ভালো রাখতেছে। আর আমি দোয়া করি যে মা বাপ মরা মাইয়াটা একটু শান্তিতে থাকুক, একটু সুখে থাকুক। আচ্ছা ঠিক আছে, যাও। তবে এইখান থেকে অথই আপু যাওয়ার সময় আমি অনেক চেষ্টা করছি আটকানোর জন্য, সে আমার কোনো কথাই শোনে না। উল্টা আমারে আরো ধমক দিছে, তুই আমার রাস্তা ছাড়, নাহলে কিন্তু তোরে চোর দিমু। তারপরেও যদি তোমার ওই মেয়ের প্রতি এত টান থাকে, তাইলে আর কি করার, আমার কিছু করার নেই। থাম তো, খালি বেশি কথা কস। অথই তোর বড় বোন, তোর একটা থাপ্পড় দিতে চাইছি। ও যদি তোর একটা কষা গালে থাপ্পড় দেয়ও, তাও তোর কিছু মনে করার নাই। আচ্ছা, এত পেশাল পারিস না তো, আমি খাবারটা দিয়ে আহি, তুই বাড়ি থাক। আচ্ছা ঠিক আছে, যাও। আমরা যারা আপন মনে করি সে তো আমগরে আপন মনে করে না। তোমারে কত বুঝাইলাম তাও বুঝো না।
টাকার গ্রাম কত সুন্দর, কত মধুর। মা, হ্যাঁ, কি ব্যাপার? তোমার কাছে এতগুলো টাকা, কিছু তো বুঝলাম না। কই পেলা তুমি? কই থেকে বুঝবি? তুই আমার পোলা, কিন্তু তুই আমার বুদ্ধি শুদ্ধি একটুও পাস নাই। যদি পাইতি তাহলে তো হইতোই কাজ। নিশ্চয়ই তোমার মা জায়গা জমির কোনো না কোনো অংশ বিক্রি করে এই টাকাগুলো আনছে, ঠিক না মা? এই তুমি চুপ করো তো, হুম? খালি কথা বলে। এই মা, কিছে কত? তুমি এতগুলো টাকা তোমার কাছে কইতে ইচ্ছে? আরে টাকা টাকা কোনো বিষয়? আরে টাকার গাছ তো ঘরের মধ্যেই আছে। তোর বোন এসে টাকার গাছ, এটা ঝাঁকি দিলেই জর করে টাকা পড়ে, বুঝছ? ওরে মা, আমারে একটু বুঝায় কইবা, কিসের টাকার গাছ? কি কইতাছো? কই থেকে ঝাঁকি দিলে টাকা পড়বো কিছু বুঝতেছি না, খুইলা কও তো আমারে। হ্যাঁ বুঝছি, তোর মাথা তো গিলু নাই, তোর তো কইতে হইব। তোর বোন অথই পরে তো বেচা দিছি। হুম। বেচা দিছো মানে? কই বেচছো? কার কাছে বেচছেন মা? আরে বুঝো নাই, পতিতালয় বেচছি। এই জীবনের প্রথম আপনি একটা কাজের মতো কাজ করছেন। কি খুশি হস নাই? খুশি তো পরের কথা, আমি তো ভাবতেছি তুমি তো আস্তে একটা মানে আমি ভাবছিলাম যে তুমি শয়তান আছো, কিন্তু এত এত শয়তানি বুদ্ধি তোমার মাথায়। দেখছ কি? আরো দেখবি। এখন সর, আমার যাইতে দে। আরে কই যাইতাছেন? আরে কই আর যামু, বুঝো নাই? আরে ওই মানুষগুলা রাতে ধুলা দিতে হইব। তাড়াতাড়ি যান, দাঁড়ায় রয়েছেন কে? সময় নষ্ট করেন না, যান। ঠিক আছে, তোরা থাক। তোমার মার মাথায় তো পুরো মাস্টার প্ল্যান। তাই তো কই, যেই মানুষটা মাইয়ারে বাড়ির থেকে বাইর করে দিল, হ্যাঁ আবার বাড়িতে উড়াই নিয়েছে কে? এখন বুঝছি। যাক, যা হইছে ভালো হইছে, আমাকেও তো লাভ হইছে নাকি? হ্যাঁ। আরে বেশি নড়াচড়া করবি, কি করতেছেন একদম আপনি? অজ্ঞান করে রাখলাম তোর। আপনি আমার হাত কেন বাঁধতেছেন? আপনি কে? আরে আমার বাঁধতেছেন কেন? আপনি কে? কেন বাতাসি বুঝো না? হ্যাঁ, তোমার মা আমার কাছে তোমার বিক্রি করে দিছে টাকার জন্য, বুঝছো? না, আমি এটা বিশ্বাস করি না। আপনি মিথ্যা কথা কইতাছেন। আমার ওর বিশ্বাস করতে হইব না, তোরে যখন নিয়ে যামু, যে জায়গায় লয়ে যাইতাছি ওনা গেলেই বুঝবি তোরে বিক্রি করছে না। আপনি আমার ছাড়েন, কইতাছি। এই একদম কথা বলবি না। তোর মা অল্প দামে তোরে আমার কাছে বিক্রি করে দিছে, তোর স্থান হইতাছে এখন পতিতালয়। না, আমি বিশ্বাস করি না। আপনি আমার ছাড়েন কইতাছি। এই খালা, কই আপনি আসেন তো। কি মা, আপনার মাইয়া কোনোভাবে বিশ্বাস করতেছে না আপনি যে ওরে আমার কাছে বিক্রি করে দিচ্ছেন। আপনি একটু খুইলা বলেন তো। হ্যাঁ, মাহফুজ ঠিকই কইছে। মাহফুজের কাছে তোর আমি বেচা দিছি, বুঝছ? কি কি কইলা মা? তুমি লোকটার কাছে আমার পয়সা দিছো? আমার সত্যি বিশ্বাস হইতাছে না। আমার নিজের কানে আমি বিশ্বাস করতে পারতাছি না। তুমি কেন আমার এই লোকটার কাছে পয়সা দিলা মা? তোমার আমি ভালোবাসি, তোমার আমি বিশ্বাস করি। তুমি আমার সাথে সহলতার সুযোগ করছো। তার মানে এটা তোমার একটা চক্রান্ত ছিল, তাই না? আমি তো চাচার বাড়িতে ভালোই ছিলাম, কেন চাচার বাড়িতে গিয়ে আমার ফুসলায় ফাসলায় এত আদর ভালোবাসা মমতা দেখে তোমার বাড়িতে নিয়ে আসলা? আমার যদি তোমার এতই অসহ্য মনে হয়, কি দরকার ছিল এই বাড়িতে আনার? আনছো ভালো কথা। এখন তুমি এমন একটা লোকের কাছে আমার বিক্রি করে দিতেছো, যে লোক কিনা আমার পতিতালয়ে বিক্রি করে দিব। মা, আমি তো তোমার কাছে এটা আশা করি নাই। তুমি তো আমার মা, আমি তো তোমার মা মনে করি। আমি কোনোদিনও তোমার সৎ মনে করি নাই। তোমার ছেলের বউ প্রত্যেকটা সময় আমার সাথে খারাপ আচরণ করে, মারধর করে, তবু আমি সবকিছু কেন হজম করছি জানো? শুধুমাত্র তোমার মুখের দিকে তাকায়। কারণ আমি জানি আমার একটা মা আছে, সে মা আমারে ভালোবাসে। সে মা যখন আমার বুকে জড়ায় নেয়, তখন সবার সবকিছু আমি ভুইলা যাই। এই তার প্রতিদান তুমি আমারে দিলা। তুমি এই লোকটার কাছে আমারে বিক্রি কইরা দিলা। কেন দিলা মা? কেন দিছি তুই জানোস না? হ্যাঁ, তুই আমার মা মনে করলে কি হইব, কিন্তু আমি তো তোর মেয়ে মনে করি না। আমি যা কিছু করছি তোর লাগে নাটক করছি, বুঝছো? এই নাটক না করলে তুই তো আমার লাগে আইতি না আমার বাড়িতে, ঠিক না? আর তোরা তো আমি পাইলা লিলা বড় করছি, তা আমার তো একটা অধিকার আছে। শোন, তোরা আমি এখানে আনছি কি লিগা? আনছি আমার নিজের স্বার্থের জন্য। আজকালের যুগে পোলা তার মায়ের সম্মান দেয় না, মাইয়া তার সম্মান দেয় না, আর তুই তো আমার সৎ মাইয়া, তুই আমার কি দিবি? শোন,
তোরে আমি ছোট থেকে পাইলে যাইলা বড় করছি, টাকা খরচ করছি অনেক টাকা। সেই টাকা উসুল করার জন্য আমি ওর কাছে তোরে বেচছি, বুঝছিস নাই? সি মা, সি, তোমার এখন আমার মা কইতেও না ঘেন্না লাগতাছে। তুমি তো মা না, তুমি মা নামের কলঙ্ক। তোমার এই সুন্দর ব্যবহারের আড়ালে এরকম কুৎসিত চিন্তা ভাবনা ছিল, যা আমি কোনোদিনও কল্পনা করতে পারি নাই। খালা তুমি এই মা মাইয়ার ডায়লগ শুনা আমার ইমোশন আয়া পড়তেছে। আমার ব্যবসাত লালবাতি জ্বলবো। তোমার এই মাইয়ারে আমি একা নিয়ে যাইতে পারবো না। যেই জোরাজুরি করে মনে হয় কুরবানিদের গরু আমি জবাই করতে নিয়ে যাইতেছি। তাড়াতাড়ি ধরো, আমি আগায় দিয়ে আসবা। ধরো। আর তোর লাগে আমারও যাইতে হইব। হ খালা, যাইতে হইব, নাইলে রাস্তাঘাটে মানুষ দেখে মনে করবো আমি তোমার মেয়েরে কিডন্যাপ করতেছি, পরে আমার বাইন্দা পিটাইবো। আচ্ছা, ধরো ধরো, চল চল। এখন দিয়ে আবার জোর করে না। আরেকটু পর, তুমি সাবধানে দৌড়ে নিয়ে আসো। হ্যাঁ, চল। এই অথই চাচা, চাচা আমার বাঁচাও, চাচা, চাচা আমার বাঁচাও। আমার মা আমার এই সৎ মাই লোকটার কাছে আমার টাকার জন্য বিক্রি করে দিছে। কি? এই লোকটা আবার আমার পতিতালয়ে বিক্রি করে দিব। চাচা আমারে বাঁচাও তুমি। ভাবি, হুম? এইটা আমি কি শুনতেছি? অথইরে তুমি পতিতালয়ে বেচে দিতেছো? ওটা তোমার মাইয়া? কিসের মাইয়া? আমি তো কারোর মাইয়া না চাচা। তুমি আমার না এতদিন ঠিকই কইছো, ঠিক বুঝাইছো, কিন্তু তোমার বুঝটা আমি কানে নেই নাই। তুমি আমারে কইতা না চাচা যে তোর এই মা, তোর এই সৎ মা কোনোদিনও তোর ভালো চায় না। সৎ আসলে সৎই থাকে। সৎ মানুষের যতই আপন করে নিতে চাইছি না কেন, কোনো লাভ হয় নাই চাচা। এই মানুষটা ওর জীবনটা ধ্বংস করে দিতে চাইতাছে। শুধু তাই না, তার সন্তানের ভালোর জন্য আমার জীবন সে নষ্ট করে দিতে চাইতেছে, আমার পতিতালয়ে বিক্রি করে দিতে চাইতেছে। একটা মা কেমনে পারে? তুমি তো সৎ, ঠিক আছে আমি মানলাম সৎ, কিন্তু তাই বলে এত এত নিচে নামতে পারলাম না তুমি? ছি ভাবি, ছি। যে মাইয়াটা তোমারে বিশ্বাস কইরা, তোমারে ভরসা কইরা তোমারে মা বইলা ডাকে, তুমি তার এমন একটা ক্ষতি করতে পারলা? আরে মায়ের মা মারা গেছে, তোমার সে মা ডাকছে, তোমার বুকে মাথা রেখে মায়ের কষ্টটা ভুলতে চাইছি, আর তুমি তার বদলে ওর বুকে ছুরি মারলা কেন? এই এতিম মায়াডার প্রতি, এই এতিম মায়ের প্রতি একটু দয়া কইরা তার একটু ভালোবাসা দিতে পারলা না? আরে তোমার মতো মহিলার জন্য সমস্ত মা জাতি না লজ্জায় মাথা নিচু করব, মানুষ মায়ের উপর থুতু মারবো। শোনো, আমার ভাগ্যটা ভালো, মায়াটা কপাল ভালো যে এই সময়ে আমার সাথে তোমাকে দেখা হয়ে গেল। নইলে নইলে এমন একটা ক্ষতি হইতো যে ক্ষতি জীবনেও পোষাইতো না। একটা নিরপরাধ মাইয়ার জীবনটা নষ্ট হয়ে যেত। তবে ভাবি, তুমি যা করছো এটা কিন্তু আমি সহ্য করুম না। আমি আমার ভাতিজিরে নিয়ে যাইতেছি, সারাটা জীবনও আমার কাছে থাকবো, কিন্তু তুমি যেটা করছো তার জন্য যে ব্যবস্থা করা দরকার ওইটা আমি করতেছি। আপনার ব্যবস্থা করার কোনো প্রয়োজন নাই, আর আপনি আপনার বাস্তিরে এই জায়গা থেকে নিয়ে যেতে পারবেন না। যত ব্যবস্থা করার এটা আমি করব, কারণ আমি হইতেছি সিআইডি অফিসার মাহফুজ মাশরাফি। আমার কাছে তথ্য ছিল এই গ্রামের মধ্যে অনেক নারী পাচার হয়, শিশু পাচার হয়। বাংলাদেশ পুলিশ আমাকে এই তথ্যটা দিয়েছিল, যার কারণে আমি ছদ্মবেশে একজন পতিতালয়ের দালাল হিসেবে এই গ্রামের মধ্যে এতদিন ঘোরাঘুরি করছি। আর এই নিষ্ঠুর কাহিনীটার স্বয়ং সাক্ষী হইলাম। আপনি কিভাবে পারলেন আপনার মাইয়ারে পতিতালয়ে বিক্রি করে দিতে? ছি, চলেন আপনি আমার সাথে এই মুহূর্তে থানায় যাবেন। আর বোন, আপনার একটু কষ্ট করে আমার সাথে যাইতে হইব। আমি স্যার, আমি জীবনে এই কাজ চুপ, কোনো কথা বলবেন না। থানায় গেলে আপনারও শাস্তি হবে এবং আপনার ছেলে আর ছেলের বউয়েরও শাস্তি হবে। ওদেরকেও আমি ধরে আনার ব্যবস্থা করতেছি। হাঁটেন, আপনি একটু রশিটা ওনাকে খুলে দেন তো। বোন, আপনারও একটু যাইতে হবে, চলেন।